গোলে মালে আমরা চাকরি পাওয়ার চেষ্টা করছি, ইট ইজ ভেরি অফেন্সিভ। এটা বিচারক অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য নয়, এটা সদ্য রাজনীতিতে আসা একটা কাঁচা রাজনীতিবিদের বক্তব্য। বিচারক অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে লড়াই করছে রাজনৈতিক অভিজিৎ গাঙ্গুলি। যোগ্য প্রার্থীদের চাকরির দরজাটা আইনি জটিলতার মুখে ফেলে দিয়ে গিয়েছেন প্রাক্তন বিচারপতি। বিপ্লবী কিছু আইনজীবী, তাদের কাজই ছিল শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উগ্র তৃণমূল বিরোধিতাটা দেখানো। বর্তমানে উনি দালালটা বলেছেন, অর্থাৎ একজন রাজনীতিবিদ দালাল কথাটা বলেছেন। রাজনীতিবিদ হিসাবে যেটা উনি বললেন, এটা অ্যাকচুয়ালি আমরা মনে করছি কি জানেন, যে বিচারক অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে লড়াই করছে রাজনৈতিক অভিজিৎ গাঙ্গুলি। তালে গোলে মালে আমরা চাকরি পাওয়ার চেষ্টা করছি, ইট ইজ ভেরি অফেন্সিভ এবং অত্যন্ত বেদনাদায়ক কথা এটা, যে তালে গোলে মালে আমরা চাকরি পেতে চাইছি। তা আমরা যে এতগুলো এভিডেন্সের উপর ভিত্তি করে আপনার দ্বারস্থ হয়েছিলাম, তাহলে আপনি তালে গোলে মালে কি সিবিআই গুলো দিয়েছিলেন? এর জবাব আপনি কি দিবেন? তাহলে আপনার টোটাল জীবনের যতগুলো রায় আছে সবগুলো নিয়ে প্রশ্ন আসবে। আমরা কখনোই এই বিষয়টাকে সমর্থন করতে পারি না। সুতরাং তালে গোলে মালে বক্তব্য, এটা বিচারক অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য নয়, এটা সদ্য রাজনীতিতে আসা একটা কাঁচা রাজনীতিবিদের বক্তব্য। যারা ভগবান তকমা দিয়েছেন তাদের ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে তকমা দিয়েছেন, কিন্তু এটুকু আমরা খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি যে আমরা যে উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিলাম, প্রথম হচ্ছে চাকরিটা পাওয়া, আমরা বঞ্চিত হয়েছি। দ্বিতীয় হচ্ছে দুর্নীতির উদ্ঘাটন। তো এই যে প্রথম যে ডিমান্ড, সেই ডিমান্ডের জায়গায় সরকার এগিয়ে এসেছিলেন। সরকার এগিয়ে এসে যোগ্য চাকরি প্রার্থীর জন্য একটা কথা বলেছিলেন, সেখানে অযোগ্যদের কথা মেশানো ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যোগ্য চাকরি প্রার্থীদের যে আপিলটা কমিশন থেকে করার জন্য সেটাকে উনি গুরুত্ব দেননি। সুতরাং আমাদের কাছে উনি ভগবান তো হয়ে উঠতে পারেননি, বরঞ্চ যেটুকু পদক্ষেপ নিয়েছিল কমিশন তথা সরকার, সেটুকুকেও উনি একটা অবৈধ সিবিআই এর মতন তদন্ত দিয়ে আটকে দেওয়ার একটা অপপ্রয়াস করেছেন। এটা দুর্ভাগ্যজনক, এটা আমাদের জন্য বেদনা। আমরা চাকরিটা পেয়ে যেতাম 2023 সালের জানুয়ারি মাসে নিয়োগ পাওয়া সম্ভব ছিল, যদি সেটা উনি এইভাবে কাউন্টার করতেন যে যোগ্যদের জন্য যে কমিশন কথা বলছে, নিয়োগের কথা 19 মে যে অর্ডার মানে নোটিশটা হয়েছিল শিক্ষা দপ্তর থেকে, যোগ্যদের প্রসঙ্গে করা হয়েছিল, তো সেইটা নিয়ে উনি যদি বলতেন যে যোগ্যদের বিষয়ে সরকারের ক্লিয়ার পদক্ষেপ কি, এ ব্যাপারে কিন্তু উনি এগোতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনার বঞ্চিতদের চোখের জলে বালিশ ভিজা যাওয়াটা ওনার কাছে বেদনাদায়ক হলেও ওই সময় তিনি বঞ্চিতদের কথা মনে রাখেননি। তদন্তের করতে গিয়ে, মাথা খুঁজতে গিয়ে আমাদের মাথা যন্ত্রণাটা কমাননি, বরঞ্চ মাথা যন্ত্রণা কি জীবন যন্ত্রণাটাকে বাড়িয়ে দিয়েছে। সিবিআই বিষয়টা নিয়ে আমরা বেশি কথা বলতে চাইছি না, একটাই কথা বলতে চাইছি, আমরা যে জায়গাটাতে বাঁচতে পারতাম সেই জায়গাটাতে ফোকাস কেন দিলেন না? কোন উদ্দেশ্য নিয়ে আমাদেরকে রাস্তায় বসিয়ে রাখা হলো? আমরা তো সরকারের দ্বারা বলুন বা কমিশনের দ্বারা বলুন বা শিক্ষা দপ্তরের দ্বারা বলুন আঘাতপ্রাপ্ত হয়ে, যারা প্রাক্তন যারা বসেছিল চেয়ারে, মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকরা, তাদের দ্বারা লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত হয়ে আমরা তো কোর্টের দ্বারস্থ হয়েছিলাম তার কাছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে উনি সুযোগ পেয়ে আমাদেরকে কেন পথে বসিয়ে রাখলেন? আমাদের চোখের জল তখন তার মনে ছিল না? যোগ্য প্রার্থীদের জন্য অতিরিক্ত পদ তৈরি করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেটা যখন জটিলতা কাটাতে কোর্টের কি রায়, কোর্টের কি মতামত, সেটা জানতে যখন কমিশন সেই আবেদনটা নিয়ে গেল মহামান্য হাইকোর্টে, তখন কিন্তু একটা নির্দিষ্ট পরামর্শ চাওয়া হয়েছিল কোর্টের কাছ থেকে যে এইটা হবে না এটা হবে, কোন পথে গেলে এটা ঠিক হবে আপনারা বলে দিন। তখন তিনি সিবিআইকে পাঠিয়ে দিলেন। এবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের টার্গেট করে এই গোটা বিষয়টাকে চালিত করতে গিয়ে যোগ্য প্রার্থীদের চাকরির দরজাটা আইনি জটিলতার মুখে ফেলে দিয়ে গিয়েছেন প্রাক্তন বিচারপতি। তো সেটা তাদের সেই জায়গায় তাদের নিশ্চিতভাবে ক্ষোভ রয়েছে। কখনো বলছেন যারা ধর্ণা দিচ্ছে তারা দালাল, ফলে তাদের আবেগে লেগেছে।
তারা চোখের উপর দেখছেন যে এই চাকরির প্রসেসে যদি কারুর কোনো অন্যায় বা ভুল থেকে থাকে তার তদন্ত হোক, দোষী শাস্তি পাক। বিপ্লবী কিছু আইনজীবী, তাদের কাজই ছিল শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উগ্র তৃণমূল বিরোধিতাটা দেখানো এবং তার জন্য এই ছাত্র বা কর্মপ্রার্থীদের স্বার্থকে বলি দিয়ে তাদের চাকরির দরজাগুলোকে জটিলতার মুখে ফেলে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা।